ঈদের আগেই রাজধানীর সদরঘাট লঞ্চ ঘাটে থাকে ঘরমুখ মানুষের ভিড়। এবারের চিত্রটা কিছুটা ভিন্ন। একসময়ের কোলাহলপূর্ণ ঘাটে নেই চিরচেনা ব্যস্ততা। গেল কয়েক বছরের মতো এবার ঈদেও যাত্রী সংকটের শঙ্কায় আছেন লঞ্চ মালিকরা। এভাবে চলতে থাকলে লোকসানের মুখে পড়বেন বলে জানান তারা। কেরানীগঞ্জ প্রতিনিধি আবু বক্কর সিদ্দিকের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। দক্ষিণাঞ্চলের মানুষের অন্যতম প্রধান যোগাযোগ মাধ্যম সদরঘাট লঞ্চঘাট। ঈদ ঘনিয়ে আসলেই হাজারো মানুষের ঢল নামে এই ঘাটে। তবে এবার সেই চিরচেনা কোলাহল নেই এখানে। যাত্রীর সংখ্যা গতবার থেকে এখন অনেক কম। গতবার তো এই সময় এই জায়গাতে হাঁটাই যেত না, এরকম অবস্থা ছিল। এখন তো গাড়ি ঘোড়ার পথ বেড়ে গেছে, পদ্মা সেতু হয়ে গেছে, সবাই চায় অল্প সময়ের ভিতরে যেতে। কেউ এখন লঞ্চে তো লং টাইম লাগে, এই কারণে কেউ অনেকেই যেতে চায় না। সবাই মনে করে অল্প সময়ের ভিতরে চলে যায়। বা বাইকের সংখ্যাও বেড়ে গেছে। লোক আগে যেরকম হয়েছিল এখন সেরকম হয় না, অনেক কম। যেমন লোকের জন্য দাঁড়ানো দাঁড়িয়ে থাকা যাইতো না, ডাকাডাকি করিয়া একজনের ফালাই যেত। কিন্তু এখন সেই ধরনের কিছুই না। প্রয়োজন বিদায় এমন আছে লঞ্চ বন্ধ হয়ে যেতে পারে, জানো না যখন লঞ্চ পৌঁছবো না, এটা কী করণীয় আছে সরকারের তরফ থেকে। পদ্মা সেতুর উদ্বোধনের পর থেকে দক্ষিণাঞ্চলগামী যাত্রীদের একটি বড় অংশ সড়ক পথে যাতায়াত করছে। আগে ঈদের সময় ৩৫% যাত্রী নৌপথে যেতেন, এখন তা কমে 15%-এ নেমে এসেছে। বর্তমানে লঞ্চগুলোতে যাত্রী সংকট এতটাই প্রকট যে দিশেহারা হয়ে পড়েছেন লঞ্চ মালিকরা। যেখানে লঞ্চ চলতো মনে করেন 160-70, সেই জায়গার ভিতরে লঞ্চ চলে মাত্র মনে করেন 40-30। আমার লঞ্চের যাত্রী হইলে আমাদের লঞ্চের অভাব হবে, কিন্তু লঞ্চ এদিকে যেই রোডগুলো আছে ওই সব লঞ্চ কিছু কাট্টা লাইছে, আমার স্টাফ বেতন দিতে পারে না। এখনও স্টাফের বেতন মনে করেন 4 মাস 3 মাস 5 মাস এরকম আটকে রয়েছে। কালকে একটা লঞ্চ গেছে মনে করেন তেলে হইল 2,40,000 টাকা, আমাদের পাইছি 1,40,000 টাকা। মনে করেন 1 লাখই লস তেলের টাকা না। এই ব্যবসাটা বাংলাদেশে এত ডস আসবে এটা আমরা কল্পনাও করি না। কোটি কোটি টাকা খাটাইছি। সংশ্লিষ্টরা বলছেন, বরিশাল, ঝালকাঠি ও ভান্ডারিয়াগামী লঞ্চগুলোতে যাত্রী সংখ্যা কম হলেও চাঁদপুর, ভোলার চরফ্যাশন ও লালমোহন রুটে যাত্রীদের চাপ বেশি। তাই ঈদে যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে বিশেষ প্রস্তুতি নিয়েছে নৌ পরিবহন মন্ত্রণালয় ও BIWTA। সচরাচর এখন লঞ্চ চলে 60-70টার মধ্যে চলে প্রতিদিন, যেহেতু যাত্রী নাই। কিন্তু আমাদের টাইম টেবল প্রায় 175টার মতো দেওয়া আছে। ঈদের সময় 75টা লঞ্চই চলবে। প্রায় এখন 33টা রুটে লঞ্চ চলে, ঈদের সময় হয়তো 38টা বা 40টা রুটে লঞ্চ চলতে পারে। কিছু স্পেশাল লঞ্চ কিছু আছে যেগুলি টাইম টেবল নাই, কিন্তু সার্ভে আছে, ফিটনেস ঠিক আছে। এগুলি আমরা হয়তো যদি যাত্রীর চাহিদা অনুযায়ী স্পেশালভাবে আমরা চালাইতে পারি। মানে আমাদের কথা হলো একটা যাত্রী যেন নিরাপদে এবং স্বাচ্ছন্দ্যে যাইতে পারে, এর জন্য যা করা আমরা তাই করতেছি। 25 মার্চ থেকে রাজধানীর সদরঘাট থেকে বিভিন্ন রুটে লঞ্চ চলাচল অব্যাহত রয়েছে। ফিরতি যাত্রায় লঞ্চ চলবে 14 এপ্রিল পর্যন্ত। তবে যাত্রী অনুযায়ী লঞ্চ চলাচল করবে বলে জানান সংশ্লিষ্টরা। চ্যানেল এস নিউজ ডেস্ক।